যত রকম ষড়যন্ত্রই করেন ডক্টর ইউনূস সাহেব, নির্বাচন কিন্তু ঠিক সময়ে। আর এই সমস্ত ছেলেপেলেরা যেখানে মুজিববাদ, মুর্দাবাদ, হাসিনা আর শেখ মুজিবের সংসদ জ্বালায় দিবে, আপনার ছুঁড়ে ফেলে দিবে, এই জাতীয় বক্তৃতা কি ওই জায়গাতে গিয়া দেওয়ার মতো কোনো অবস্থা আছে ভাইয়েরা? আজকে আমার গ্রামের বাড়ি ভাই, যে শামসুর গ্রামের বাড়ি, শামসুর গ্রামের বাড়িতে গিয়া যদি শামসুর কেউ গালাগালি করে, তাহলে পাড়ার মানুষ কি তারা ছেড়ে দিব? ছাড়বে? ছাড়বে না। শেখ মুজিবুর রহমান এই দেশের একজন অবিসংবাদিত নেতা ছিলেন। যে ভুল তিনি করেছেন, যে পাপ তিনি করেছেন, পাপের জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। আর এই গোপালগঞ্জে আপনার মেজরিটি হলো হিন্দু, হিন্দু অধ্যুষিত এলাকা, তারপরে সবাই আওয়ামী লীগ করে, এবং এই সরকার আসার পরে মিলিটারিদের গাড়ি পর্যন্ত এই গোপালগঞ্জের মানুষ পুড়ে ফেলছে না? তো সুতরাং সেটা তো শান্ত জায়গা না। ওই জায়গাতে গিয়া শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলা খুব কঠিন ব্যাপার। কিন্তু ছেলেগুলো গিয়া শেখ মুজিবুর রহমানের গালাগালি শুরু করছে, মুজিববাদ, মুর্দাবাদ, মুজিববাদীরা শেষ করে দিব, এই করব সেই করব। তখন মানুষ খেপছে, তাদেরকে দৌড়াইছে, মিলিটারিরা তাদেরকে উদ্ধার করতে হয়েছে। দেখছেন না আপনারা? তাদের কি সেই জায়গাতে যাওয়া প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। গোপালগঞ্জ ছোট্ট একটা জেলা, 3টা মাত্র পার্লামেন্টের সিট। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছে, কোথাও তারা বাধাগ্রস্ত হয় নাই। এটা সরকারের দায়িত্ব নয় যে কাউকে পাহারা দিয়ে কোনো জায়গাতে মিটিং করতে দিতে হবে। আমি যে আজকে এখানে আসছি, কোনো পুলিশ আছে? কেউ আমার পাহারা দিতে আসছে? তাহলে ওরা গেলে পাহারা কেন দিতে হবে? যদি তাদেরকে পাহারা দিতে হয়, সেই জায়গাতে মানুষকে উস্কানি দিয়ে এই জাতীয় কথা তারা কেন বলবে? সরকার তাদেরকে মদত দিচ্ছে। সরকার মদত দিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে অন্যান্য দলগুলা যারা এই দেশে নির্বাচন চায় না, তাদেরকে একটা খোরাক দিয়া এই দেশে নির্বাচনের অবস্থা হয় নাই, এই সমস্ত বক্তব্য দেওয়ার জন্য এই ষড়যন্ত্র সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? আপনি করে দেশে নির্বাচনের কথা আপনি ঘোষণা করেছেন, ডিসেম্বর মাসে নির্বাচনের ঘোষণা দিবেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচিত সরকার ছাড়া এই দেশ আপনাদের দিয়ে পরিচালনা করা সম্ভব নয়। আপনার একজন যে কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তিনি বলেন যে আমাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা রিপোর্ট ছিল না। আরে বাবা, আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট নাই? এর আগে কি ঘটনাগুলো ঘটছে আপনি জানেন না? এর আগে যে মিলিটারিদেরকে পর্যন্ত আর্মির গাড়ি পুরায় ফেলছে, একটা জায়গাতে কিরকম লোক তারা বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের ব্যাপারে তারা যে কোনো সময় জীবন দিতে পারে, এই জিনিসগুলো তো আপনার দেখা প্রয়োজন ছিল। আর এই সমস্ত ছেলেপেলেরা যেখানে মুজিববাদ, মুর্দাবাদ, হাসিনা আর শেখ মুজিবের সংসদ জ্বালায় দিবে, আপনার ছুঁড়ে ফেলে দিবে, এই জাতীয় বক্তৃতা কি ওই জায়গাতে গিয়া দেওয়ার মতো কোনো অবস্থা আছে ভাইয়েরা? সেই জায়গাতে নাই। সরকার তাদেরকে সেই জায়গায় উস্কানি দিয়া পাঠাইছে যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে। যদি এই পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা এই দেশে নির্বাচন চায় না, তারা বলবে যে দেশে নির্বাচনের পরিস্থিতি হয় নাই। যত রকম ষড়যন্ত্রই করেন ডক্টর ইউনূস সাহেব, নির্বাচন কিন্তু ঠিক সময়ে। আর না হয় শেখ হাসিনা ভারতে পালিয়েছে, আপনার কিন্তু পালায় যাওয়ার জায়গা হবে না। যদি